বেলের খোসা, যা একসময় ফেলনা ছিল, তা এখন মূল্যবান সম্পদ। এই খোসা থেকেই বিশেষ এক ধরনের যন্ত্রের মাধ্যমে তৈরি হচ্ছে ছোট ছোট দানা। এরপর রং বেরঙের সুতা ও পুঁথির মিশেলে তৈরি হচ্ছে নান্দনিক মালা। নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ধীরেন মণ্ডল দম্পতি প্রায় ৭০ বছর আগে নদীতে ভেসে আসা বেলের খোসা তুলে মালা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করা শুরু করেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের ৮০% মানুষ এ পেশায় জড়িয়ে পড়েন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে তৈরি হচ্ছে এসব মালা। এখানকার দরিদ্র পরিবারগুলো জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন এসব মালা তৈরির কাজ। সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পুরুষের পাশাপাশি এ কাজে ব্যস্ত নারী ও শিশুরাও। মালা তৈরির মাধ্যমে পাল্টেছে গ্রামীণ অর্থনীতির চিত্র। স্বাধীনতার পরে আমার বিয়ে থা হয়েছে, তার শ্বশুরবাড়ি এসে দিয়েছি মালা কাটা, আমরাও কাটিয়ে খাটিয়ে শিখেছি, অনেক করিয়ে খাই। সংসারের কাজ করে আমি যতটুকু পারি আমার স্বামীকে সাহায্য করি। বর্তমানে প্রতিটি মালা ১৫ টাকা থেকে শুরু করে ৮০ টাকা দরে বিক্রি করা হয়। এসব মালাই আবার ঢাকা বা বিভিন্ন বিভাগীয় শহরের নামকরা ফ্যাশন বুটিক হাউস বা কারুসামগ্রীর দোকানে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। আধুনিক বিভিন্ন ডিজাইনের কাজে ব্যবহারের জন্য এসব বেলের মালা রপ্তানিও হচ্ছে। ঢাকায় মেলা কলকারখানায় বিভিন্ন জায়গা বিভিন্ন ডিজাইনের কাজে লাগাচ্ছি, কিন্তু আমরা যে কাটতেছি তা আমাদের কোনো উন্নতি নেই। কম দামে কিনি, ধরেন টাকা লোন দেওয়া থাকে শিল্পীপতি গেট, ওদের কাছ থেকে আবার আমরা কিনে ধরেন বিভিন্ন করে ধরেন আমরা টাকা বিক্রি করি। ওরা আবার ধরেন আমাদের কাছ থেকে কেনে ওরা আবার ধরেন ভারত দেয়, নেপাল দেয়। তবে বেল গাছের স্বল্পতায় বেলের দাম বেড়েছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও সঠিক বাজারজাতের অভাবে আস্তে আস্তে এই মানুষগুলো অন্য পেশার দিকেই ঝুঁকছেন। এ ব্যাপারে সরকারি সহযোগিতা চান সংশ্লিষ্টরা। তবে এই শিল্প টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসি কর্মকর্তার। সরকারে যদি আমাদের মেশিনপত্র দিত, তাহলে আমরা এই মালাটা বেশি কাটিয়ে সাপ্লাই করতে পারতাম। এই কাটিয়ে আমাদের পত্তায় না, আমাদের একটা আলি করে জায়গা থাইলি করে আমরা সেই জায়গা নিয়ে বিক্রি করলে আমাদের সুবিধা হতো। বিসিকের পক্ষ থেকে, মাগুরার পক্ষ থেকে তাদেরকে আমরা ঋণ সুবিধা দিতে পারবো এবং এর পাশাপাশি যে প্রশিক্ষণের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সহ অন্যান্য যে প্রশিক্ষণগুলো বিসিকের মাধ্যমে প্রদান করা হয়, তাদেরকে সেই ধরনের প্রশিক্ষণে আমরা সংযুক্ত করতে পারবো। তাদের উৎপাদিত যে বেলের মালা যাতে সহজে বাজারজাত করতে পারে এবং সেই বিষয় নিয়েও আমরা কাজ করছি। সংসারের কাজ শেষে বা অন্য পেশার পাশাপাশি এই মালা তৈরির কারিগরদের মাধ্যমে বছরে প্রায় কোটি টাকার বাণিজ্য হচ্ছে। তবে সরকারি সহযোগিতা ও রপ্তানির সহজ সুযোগ তৈরি হলে এই পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। এখন মাগুরা।